হাই গাইস, নিয়ে চলে এলাম আরেকটি নিউ ট্রেন্ডিং পুরুলিয়া স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো। Once more! Once more! Once more! রিভিউতে তোমরা যেই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলে সেই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যালাইট মোশন অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে তো আমার ডিসক্রিপশন বক্সে অ্যালাইট মোশন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্ট এবং সেই ক্যাপেটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইনপুট করে নেবে। তো তোমাদের সুবিধার জন্য আমি বিটমার্ক প্রজেক্টে ফটো অ্যাড করে রেখেছি। তো সবার প্রথমে তোমরা সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর দেখবে এখানে যে প্রথম দিকে যে লাইরিক্স ভিডিওটা সেটা আমি অ্যাড করে দিয়েছি, প্লাস আমি ফটো অ্যাড করে দিয়েছি। জাস্ট তোমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবে, সেই কিপ্যাড প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর এই যে 1 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটো করে টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরি আসবে, কপি পেস্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং ভিডিও প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করবে। এই যে প্রথম ফটোটি রয়েছে এই ফটোর উপরে তোমরা 1 নম্বর ইফেক্টটি অ্যাড করবে, তার জন্য ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট ওয়েট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই সাইডে চলে আসবে। তো এই যে ফটোটি দেখতে পাচ্ছ এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট ওয়েট করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর আবার এই সাইডে চলে আসবে। এই যে লাস্টের ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট ওয়েট করে দেবে। তো 1 নম্বর ইফেক্টটা দেখে দেখে তোমরা অ্যাড করে নেবে। তোমার অ্যাড করা হয়ে গেছে। এরপর ব্যাক করবে, সেই কিপ্যাড প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর এই যে 2 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, কপি পেস্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সিম্পলভাবে সং ভিডিও প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করবে। এই যে প্রথম ফটোটি ইফেক্টটি দিয়েছে এটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে আসবে। তো এইখানে যে ছোটো বিটমার্কগুলি দেখতে পাচ্ছ এই বিটমার্কে তোমাদের 2 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে, তার জন্য ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট আউট করবে, ব্যাক করবে। ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট আউট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট আউট করবে, ব্যাক করবে। এই ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট আউট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই সাইডে চলে আসার পর এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরি আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরি আসবে, পেস্ট আউট করবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরি আসবে, পেস্ট আউট করবে। তো এইভাবে তোমরা যত ছোট বিটমার্কগুলি দেখতে পাচ্ছ লাস্ট অবধি ততদূর অবধি তোমরা 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার লাস্ট অবধি 2 নম্বর ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা সিম্পলভাবে ব্যাক করবে, সেই কিপ্যাড প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর এই যে 3 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ এই ইফেক্টটি কপি করার জন্য ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, কপি পেস্ট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে নিয়ে আসার পর লাস্টের দিকে চলে যাবে। তো এইখানে চলে আসার পর দেখবে এই যে 3টি বড় বিটমার্কটি রয়েছে এই মিডিলে ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থিওরিটা আসবে, পেস্ট আউট করবে। তো 3 নম্বর ইফেক্টটি এই বড় ফটোর উপরেই অ্যাড হবে, একটা ফটোর উপর।
তো সিম্পলভাবে 3 নম্বর ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এরপর ব্যাক করবে, সেই কিপের প্রজেক্টটা আবার ওপেন করবে। ওপেন করে নেওয়ার পর এই যে 4 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, কপি পেস্ট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিডবাক প্রজেক্ট ওপেন করবে, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে প্রথম ইফেক্টটি দিয়েছিলে এটাকে ছেড়ে দেবে, এই সাইডে চলে আসবে। এই যে ফটোটি আছে এই ফটোটির উপর তোমরা 4 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। তার জন্য সিম্পলভাবে ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই সাইডে চলে যাবে, এই ফটোর কাছে চলে আসবে, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট ইট করবে। তো এই ফটোটার উপরে তোমরা 4 নম্বর ইফেক্টটি অ্যাড করে দেবে। অ্যাড করার পর দেখবে এখানে 4 নম্বর ইফেক্টটির কাজ কমপ্লিট। এরপর তোমরা এই অপশনে ক্লিক করবে, ভিডিওটি এক্সপোর্ট করে নেবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।